আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি আমি যে রাত্রে গোসল করেছিলাম সেই কাপড়গুলো শুকিয়ে গেছে। যেই গরম পড়ছে সেই জন্য রাত্রে বেলা গোসল করি। রাত্রে গোসল করলে ঘুম ঘুম আসে, শরীরটাও ঠান্ডা লাগে, সেই জন্য রাত্রে গোসল করি। কাপড়গুলা যদি রুমের ভিতরে ছড়াই দিই শুকিয়ে যায়। এখন এখন বুঝেন কত গরম এই ফ্ল্যাটের মধ্যে পড়ে। ছাদে আর কাপড় নিয়ে যাওয়া লাগে না, রুমের ভিতরে কাপড় শুকিয়ে যায় 5 মিনিটে। এত গরমের ভিতরে আছি এই রুমের মধ্যে, এত গরম এই রুমের ভিতরে। তো কাপড়গুলো এখন গুছিয়ে ওয়ারড্রোবে রেখে দিব। জানালার মধ্যে যে পর্দা লাগাবো কিন্তু লাগাই না, কারণ এমনি গরমের জন্য থাকতে পারি না। আবার বলে পর্দা লাগাবো, পর্দা লাগাইলে আরো বেশি গরম লাগে রুমের মধ্যে। কি করছি, পর্দা ধুয়ে তারপরে ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছি। শীতকাল আসলে পর্দাগুলো জানালা লাগাই, আর গরমকাল আসলে পর্দাগুলো ধুয়ে থামাইলেই আলমারির মধ্যে। তারপরে তো বিছানা গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি সকালে নাস্তা বানাবো। কি নাস্তা বানাবো দেখি, কি কতগুলা পাস্তা আছে, সেই পাস্তাগুলি দিয়ে নাস্তাটা বানিয়ে নিই। মেয়ের আবার পরীক্ষা চলতেছে, মেয়েকে সকালবেলা যাইয়া পরীক্ষা দিয়ে আসলাম। আর আমার রুমটা আমি গুছিয়েছি, আর ছেলেদের রুমের ছেলেরা ঘুমাচ্ছে, সেই জন্য ছেলেদের রুমে আর যাইনি, ছেলেদের বিছানা গুছাই দেওয়ার জন্য। এখন স্কুলে মেয়েকে দিয়ে এসে এখন নাস্তাটা বানিয়ে নিতেছি। তারপরে তো দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। সয়া সস দিলে, তারপরে তো একটু সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। সয়া সসটা দিলে তাদের কাছে নাকি খাইতে মজা লাগে, ছেলেদের কাছে ভালো লাগে, মজা লাগে। এই তো আমার পাস্তা রান্না হয়ে গেল, সয়া সস দিলাম। আর আমি এদিক দিয়ে নাস্তা বানাইতে বানাইতে আমার কি করলো, আমার মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসলো। ছোট মানুষের পরীক্ষা তো তাড়াতাড়ি হয়ে যায়। ও পরীক্ষার মধ্যে সরু সরু ক এবিসি দিয়ে আসে, পরীক্ষার মধ্যে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে এসেছে। মুরগি দিয়ে পাস্তা রান্না করেছি। তো এখন আবার বড় ছেলে বলছে, আম্মু ডিম সিদ্ধ করে উপরে দিয়া চেলে দিবা, তাইলে খাইতে ভালো লাগবে। তো আমার বড় ছেলে আবার ডিম সহ যদি লুডুস অথবা পাস্তার উপরে দিয়ে চেলে দেয়, তাহলে আমার বড় ছেলে পছন্দ করে। আর আমি কি করলাম, আমার জন্য একটু পোলার চাল দিয়ে একটু জাউ রান্না করলাম। জাউ রান্না করে খাবো এই কারণে, কালকে রাত্রে, কালকে এর আগের দিন দুপুরবেলা আমি শাক দিয়ে ভাত খেয়েছিলাম। এই শাকে অনেক গ্যাস বাইরে গেছে, আমার সারা রাত্র ঘুমাইতে পারি না গ্যাসের জন্য। তারপর সকালে উঠে কি করলাম, আমি আমার জন্য একটু পোলার চাল দিয়ে একটু জাউ রান্না করলাম। জাউ রান্না করে একটা ডিম সিদ্ধ করে জাউটা দিয়ে ডিমটা দিয়ে খেয়ে নিচ্ছি। আমি পাস্তা খাবো না, কারণ আমার আবার গ্যাস হবে পেটে, সেই জন্য আমি এই পোলার চাল দিয়ে জাউটা রান্না করে ডিমটা দিয়ে খেয়ে নিচ্ছি। এটাই আমার নাস্তা। তো এই নাস্তাটা আমি খাওয়ার পর আমার গ্যাসের সমস্যা আর পেটে ছিল না, গ্যাসের সমস্যা আলহামদুলিল্লাহ ভালোই হয়ে গেছিল। তো আর সারাদিন আর গ্যাসের সমস্যা লাগছে না। তারপর তো দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি।
এখন আলুগুলা ভালো করে ভেজে নিতেছি। আলুগুলা ভেজে তারপরে মুরগিগুলা ভেজে নিব। এই যে মুরগিগুলা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, আর এদিক দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তারপরে তো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল আমি সারা বছর সরিষার তেল দিয়ে এই খাই, তরকারি রান্না করে খাই। আর আমি রান্না করার মুহূর্তে একটা ছেলে মুরগি নিয়ে আসছিল বাসার সামনে, বলছে যে বুবু মুরগি রাখবা, বুবু মুরগি রাখবা। তো আমি গেলাম, যাইয়া 4টা মুরগি কিনলাম। কিনে তারপরে এখন আবার মুরগিগুলা পরিষ্কার করে নিতেছি। তারপরে তো বিকালের জন্য নাস্তা বানাইতে চলে আসলাম। এই যে ছেলের জন্য লুডুস বানিয়ে নিচ্ছি, ছেলেকে লুডুস বানিয়ে দিব। আমার পাকের রুমের লাইটটা একবার জ্বলে একবার নিবে, একবার জ্বলে একবার নিবে, কি যেন হয়ে গেছে লাইটটা, বলতে পারতেছি না। ছোট ছেলেকে বললাম যে সাইদ, তুমি তোমার মোবাইলের পেছনের আলোটা দাও একটু, আমি নুডলসটা রান্না করি। ছেলে কি করলো, আসলো, এসে মোবাইলের পেছনের লাইটটা দিল, দেওয়ার পরে এই আলোটা দিয়ে রান্না করতেছিল নুডলসটা। তারপরে আমার ছেলে একটু পরে পরে এই যে এই যে দেখতেছেন লাইটটার কি অবস্থা করতেছে, একবার বন্ধ করে একবার আবার ওপেন করে, এই যে এখন আবার বন্ধ করে দিছে, আবার এখন লাগাই দিছি। এরকম দুষ্টামি করতেছে। কি করার আছে, ছেলে মানুষ, কিছু বলা যায় তাদেরকে? কিছু বলে নেই, যা তুই দুষ্টামি কর, আমি অন্ধকারের ভিতরে রান্না করি, সমস্যা নেই। তো আবার এখন লাগাই রাখছে লাইটটা, পেছনের লাইটটা। এরকম অবস্থা ছিল ঠাকুর, এই যে আবার এই দেখছেন, আবার বন্ধ করে দিচ্ছে লাইটটা। এরকম করে হাসতেছে, ধারা ধরে হাসতেছে, বন্ধ করে আবার অফ করে। তারপর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম নুডলসটার মধ্যে। আমি বলতেছি যে তোমার ইয়া লাগানো লাগবে না, লাইট লাগানো লাগবে না, যাও যতটুকু আলো আছে সেটা দিয়ে রান্না করে আমরা যাচ্ছি, তুমি চলে যাও। ছেলেকে বলছে, রাগ করে কি করব, ও শুধু দুষ্টামি করতেছে আমার সাথে। আমার আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আমি নতুন চ্যানেল খুলেছি এবং কি নতুন ভাবে ভিডিও দিচ্ছি। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে তাইলে আমাকে আমার ভিডিওগুলো দেখবেন। তারপরে তো বিছানার মধ্যে ছোট একটা কাঁথা বিছিয়ে তারপরে নুডলসটা দিয়ে দিলাম। দোনো ছেলে একই প্লেটে নাকি খাবে, হ্যাঁ ওরা নাকি 1 প্লেটই নুডলস খাবে, 2 প্লেটে না। আমি বলছি, ভালো হয়েছে, আমার আর দোয়া লাগবে না, 2টা প্লেট, একটা প্লেট দিলে চলবে। হাসতেছি আর বলতেছি। আমার বড় ছেলে ঢাকা থেকে আসার পর থেকে দেখলাম মানে এইদিকে লক্ষ্য করলাম যে ও যদি খাবার খাইতে যায়, একটা ডিশ আছে, ওই ডিশের মধ্যে দুনো বেয়ে বসে ভাত তরকারি একবারে লইয়া বৈশা কি করে এই দুনো বেয়ে 2 সাইডে দিয়ে খায়। আমি বলছি, এবার কোন নিয়ম, 2 বেয়ে 2 সাইডে দিয়ে ডিশের মধ্যে একবার ভাত লইলা? আমি বলছি, খারাপ না, আইডিয়াটা ভালোই, আমার আর জন দেওয়া লাগবে না প্লেট। তারপরে ছোট ছেলে খেলাধুলা করে আসার সময় একটা আইসক্রিম নিয়ে আসলো আমার জন্য, এই যে আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম কি একা খাওয়া যায়, ছেলে মেয়ে ফালাইয়া? ওই যে বড় ছেলে হাত দিছে নিয়ে যাও, যা। ছোট ছেলে বলতেছে না, আম্মু একা খাবে, তুমি নাও কোনো ভাইয়া, তুমি নিবা না, আম্মু একা খাবে। তারপরে আমি শুনে বড় ছেলেকে দিলাম, আম্মু আব্বু 2টা কামড় খাও, একটু খাইয়ে দাও আম্মুকে। তোমার বড় ছেলে একটু নিল, নিয়ে পরে 2 কামড় খাইয়া তারপর আমাকে দিল। ছোট ছেলেকে বলতেছে তুমি নাও, তুমি নাও। ছোট ছেলে বলছে না আম্মু, তুমি একা খাও।
ছোট ছেলে চায় যে যে কোনো জিনিস আমি একা খাই, কারোর যেন না দিই, একা কি খাওয়া যায়? তারপরে বলছি এরপরে যদি আইসক্রিম নিয়ে আসো তাহলে আমরা চারজনে যেন চারটা নিয়ে আসবো, একটা নিয়ে আসবা না। ওই যে আঙ্গুল দিয়ে গোতা দিচ্ছে আমাকে, মানে আমি একা খাই, আমি যেন কারোর না দিই। এই ছেলেটা আমার জন্য এমনই করে সব সময়, খাওয়ার সময়, এই করার সময়, সেই করার সময়, আম্মু তুমি একা খাও, আম্মু তুমি একা খাও, সব সময় বলে। আমার ভিডিওটা এখানেই শেষ।